হ্যালো এভরিওয়ান, জ্যাঙ্গো এবং ভিউজেস সিরিজে আপনাদের স্বাগতম। সেই প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আমার প্রজেক্টের ডেমোটা, যে আমরা কি করতে যাচ্ছি এবং আজকে থেকে আমি কাজ শুরু করবো। সো লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে প্রজেক্টের স্ট্রাকচারটা আমি বেসিক সেট আপটা করে নিব। তো আমি আমার যে জ্যাঙ্গো আছে এবং ভিউজেস আছে এদের যে সিম্পল অ্যাপগুলো লাগবে সেগুলো আমি ক্রিয়েট করে নিব এবং আদার যে কনফিগারেশন বা সেটিংসগুলো আছে ওগুলোকে আমি করে নিব। ওকে, তো সর্বপ্রথম আমি যেটা করবো, দেখেন আমি আমার টার্মিনালে ডেস্কটপে আছি, সেখানে আমি জাস্ট সিম্পলি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। সো আমি mkdir, এটাকে আমি নাম দিয়ে দিতে পারি জ্যাঙ্গো জ্যাঙ্গো দেন ভিউ এবং টুডো দিয়ে দিতে পারি এবং আমি আমার এই ডিরেক্টরিতে মুভ করব। দেখেন আমি যদি এলএস দিই এখানে আপাতত কিছু নেই। তো সর্বপ্রথম আমি যেটা করবো, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিব, যেটা আমার জ্যাঙ্গোর জন্য লাগবে। সো ভার্চুয়াল ভার্চুয়াল ইএনভি এবং এটাকে আমি ভিএনভি দিয়ে দিলাম এবং এটাকে আমি জাস্ট অ্যাক্টিভেট করে নিব। তো বিন অ্যাক্টিভেট। ওকে, দেখেন আমার কিন্তু ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো সর্বপ্রথম আমি জ্যাঙ্গোর জন্য যে প্যাকেজগুলো লাগবে আমার ব্যাকএন্ডের জন্য সেগুলো আমি ইনস্টল দিয়ে নিব। তো পিপ ইনস্টল, আমার সর্বপ্রথম জ্যাঙ্গো লাগবে, দেন লাগবে হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। ওকে, এই দুইটা হচ্ছে আমার বেস। তো এই দুইটা আমার ডেফিনেটলি লাগবে এবং আমার আরও দুইটা প্যাকেজ লাগবে, সেই দুইটা প্যাকেজও আমি ইনস্টল দিয়ে নিব। সেটা হচ্ছে, আমি যদি এখানে যাই, দেখেন প্রথম হচ্ছে আমার এই djoser প্যাকেজটা লাগবে, যেটা আমি অথেন্টিকেশনের জন্য ইউজ করবো। তো আমি যদি গেটিং স্টার্টেডে যাই, আমার জাস্ট এটাকে ইনস্টল করে নিতে হবে, সেটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। এখানে জাস্ট এটাকে আমি ইনস্টল করে নিব এবং আমার আরও একটা প্যাকেজ লাগবে, সেটা হচ্ছে জ্যাঙ্গো কোর্স হেডার। আমি এখানে চলে যাব এবং এটাকে ইনস্টল করে নিব, কারণ আমি যেহেতু ভিউজেএস দিয়ে ক্লায়েন্ট সাইডটা করব, যে কারণে আমার কোর্সটা ইনেবল করতে হবে ভিউজেএস সার্ভারের জন্য। ওকে, যে কারণে আমার এই প্যাকেজটা লাগবে, সেটাকে আমি ইনস্টল করে নিব। এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। ওকে, আচ্ছা, তো এদের কিছু স্পেসিফিক সেটিং আছে যেগুলো আমি পরবর্তীতে করব। তো আমি এখন যেটা করবো, জাস্ট সিম্পলি একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করে নিব। সো জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, এটাকে আমি নাম দিয়ে দিতে পারি কনফিগ এবং এটাকে আমি এই ডিরেক্টরিতেই ওপেন করব। ওকে, এখন যদি আমি এলএস দিই, দেখেন আমার কিন্তু প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো সিম্পলি এখন আমি জাস্ট একটা অ্যাপ ক্রিয়েট করবো। সো ডট স্ল্যাশ ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ এবং এটাকে আমি নাম দিয়ে দিতে পারি টু ডু। ওকে, আচ্ছা, এখন যদি আমি এলএস দিই, দেখেন আমার কিন্তু অ্যাপটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখন আমি যেটা করবো, এটাকে জাস্ট ভিএস করে আমি ওপেন করে নিব কোড এবং এটাকে আমি ভিএস করে ওপেন করে নিচ্ছি এবং দেখেন এখানে কিন্তু আমার অ্যাপগুলা চলে আসছে। সর্বপ্রথম আমি যেটা করব, কনফিগারেশনে যাব এবং আমি আমার ইনস্টল অ্যাপে আমার অ্যাপগুলোকে ইনক্লুড করে দেবো। তো সর্বপ্রথম আমার চলে আসবে হচ্ছে টু ডু। ওকে, দেন আমার ডিউজারের জন্য এবং রেস্ট ফ্রেমওয়ার্কের জন্য যে অ্যাপগুলো এখানে লাগবে সেগুলোকে আমি এখানে ইনক্লুড করে নিব। ওকে, তো সর্বপ্রথম আমার যেটা লাগবে রেস্ট ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের জন্য, এবং djoser, যেটা হচ্ছে djoser জন্য। ওকে, এবং আমার আরো কিছু কনফিগারেশন লাগবে djoser এবং আমার যে রেস্ট ফ্রেমওয়ার্ক আছে এবং যে জ্যাঙ্গো কোর্স হেডার্স আছে ওগুলোর জন্য। তো সেই কনফিগারেশন গুলো আমি এখানে অ্যাড করে নিব। তো আমি সর্বপ্রথম যেটা করব, djoser চলে যাব। তো আমি যদি এখানে যাই, দেখেন এখানে আমি যদি আমরা ইউজ করব হচ্ছে টোকেন অথেন্টিকেশন। তো আমি এখানে জাস্ট টোকেন অথেন্টিকেশন চলে যাব এবং এখানে দেখেন আমার রেস্ট ফ্রেমওয়ার্ক আমি ইনক্লুড করছি, এটাও ইনক্লুড করছি, বাট এটা আমার লাগবে, সেটাকে আমি জাস্ট ইনক্লুড করে নিচ্ছি। এখানে আমি এসে এটাকে জাস্ট ইনক্লুড করে দিচ্ছি, ডান। দেন আমার আরো কিছু কনফিগারেশন আছে। সো আমার ইউআরএলসে এই দুটো ইউআরএল অ্যাড করতে হবে, সেটাকে আমি অ্যাড করে নিচ্ছি। আমি যেটা করবো, আমার ইউআরএলসে চলে যাব এবং এগুলোকে অ্যাড করে দিব। ওকে, সেগুলো আমার পাথ হয়ে যাবে, সেটাকে আমি পাথ করে দিচ্ছি এবং এটাকে আমার ডিরেক্ট পাথ করে দিব। তো অথ, দেন এটাও আমার হয়ে যাবে হচ্ছে অথ এবং এটা হয়ে যাবে হচ্ছে আমার পাথ। ওকে, এবং আমার ইনক্লুডটা ইম্পোর্ট করতে হবে, এটাকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি এবং এগুলো আমার কিছু লাগবে না, এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এবং আমার আরো একটা কনফিগারেশন লাগবে। আমি যদি এখানে যাই, দেখেন আমার টোকেন অথেন্টিকেশনের জন্য অথেন্টিকেশন ব্যাকএন্ডটা বলে দিতে হবে, মানে ডিফল্ট অথেন্টিকেশন ক্লাসটা আমার বলে দিতে হবে। তো আমি যেটা করবো, এটাকে কপি করে আমার যে সেটিংস ডট পাইতে আছে এখানে আমি নিয়ে যাব। তো একদম নিচে এসে আমি এটাকে জাস্ট অ্যাড করে দিচ্ছি। ওকে, এটা আমার লাগবে না। দেখেন এটা হচ্ছে আমার টোকেন অথেন্টিকেশন, মানে আমার যে অ্যাপ্লিকেশন আছে এটা ডিফল্ট অথেন্টিকেশনটা হবে হচ্ছে আমার টোকেন দিয়ে। ওকে, এটা আমি জাস্ট এখানে ইনক্লুড করে দিলাম। তো এতটুকু আমার ডিউজার এবং রেস্ট ফ্রেমওয়ার্কের জন্য ডান। এখন আমার জ্যাঙ্গো কোর্সের জন্য কিছু কাজ করতে হবে। সো আমরা যেটা করবো, এখানে চলে যাই, দেখেন আমি ইনস্টল অলরেডি করে নিচ্ছি। সো আমার এই অ্যাপটাকে ওইখানে ইনক্লুড করতে হবে, সেটাকে আমি জাস্ট ইনক্লুড করে দিচ্ছি। তো আমি আমার সেটিংসে গিয়ে এই অ্যাপটাকে জাস্ট ইনক্লুড করে দিব। ওকে,
অ্যাপটাকে আমি ইনপুট করে দিচ্ছি এবং আমি যদি আবার যাই দেখেন আমার মিডল ওয়্যারে একটা নতুন মিডল ওয়্যার অ্যাড করতে হবে, যেটা হচ্ছে কস মিডল ওয়্যারটা। তো আমি এটাকে জাস্ট কপি করব এবং এই মিডল ওয়্যারটা আমার ডিফল্ট জ্যাঙ্গোতে থাকে, তো এটা আমার লাগবে না। দেখেন আমার কমন আছে, তো এর আগে আমি জাস্ট এটাকে অ্যাড করে দিব। তো আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। ওকে, অ্যাড করে দিলাম। এবং আমার আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমার এটাকে কপি করতে হবে এবং এখানে আমি এটাকে পেস্ট করে দিব। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এই লিস্টে আমার আমি সেই সার্ভারগুলো রাখবো যে সার্ভার থেকে আমার এপিআই গুলো কল করতে পারবে, মানে আমার ব্যাকএন্ড সার্ভারকে সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারবে। তো আমার জাস্ট আপাতত একটাই সার্ভার আছে, সেটা হচ্ছে ভিউজেএস এর। তো এটাকে আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি এবং ভিউজেএস আমার ডিফল্ট অ্যাকচুয়ালি 8080 পোর্টেই চলে। তো এটাকে আমি জাস্ট এখানে ইনক্লুড করে দিলাম যাতে আমার ভিউজেএস থেকে আমি ব্যাকএন্ডের সাথে কমিউনিকেট করতে পারি। ওকে, সেটাকে আমি জাস্ট ইনক্লুড করে দিলাম। আচ্ছা, তো এতটুকু ছিল আমার ডিফল্ট যে এই প্যাকেজের যে সেটিং গুলো এগুলো। এখন আমি যেটা করব, এখানে জাস্ট আমার যে টু ডু অ্যাপ আছে, এখানে আমি নতুন একটা urls.py ক্রিয়েট করবো, urls.py। তো এখান থেকে আমি জাস্ট ফ্রম django ডট url ইম্পোর্ট পাথটা নিয়ে আসতেছি এবং এখানে আমি url প্যাটার্নসটা বলে দিলাম। ওকে, এবং আমি এই urls-টা এখানে ইনক্লুড করে দিব। তো আমি যেটা করব, এখানে চলে যাব এবং এখানে আমি জাস্ট টু ডু অ্যাপের ইউআরএলটা দিয়ে দেবো। তো এখানে আমার ডিফল্ট হয়ে যাবে, এখানে হয়ে যাবে ইনক্লুড টু ডু ডট ইউআর। ওকে, জাস্ট এতটুকু করলে আমার ওভারঅল কাজটা শেষ। তো এখন আমি যেটা করবো, জাস্ট আমি সিম্পলি মাইগ্রেশনটা চালিয়ে নেব। এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি এবং আমি আমার এখান থেকে মাইগ্রেশনটা চালিয়ে নিচ্ছি। তো ক্লিয়ার। আমি যদি এলএস দিই, দেখেন এখানে আমার ম্যানেজ ডট পাইটা আছে, এখান থেকে আমি মাইগ্রেশনটা চালাবো। ডট স্ল্যাশ ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশন। ওকে, এবং আমি মাইগ্রেট করে নেব। সো মাইগ্রেট, দেখেন আমার যে রিকোয়ার টেবিলগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। ওকে, তো এখন জাস্ট আমি এটাকে ক্লিয়ার করে যদি সার্ভারটাকে রান করি। ওকে, এখানে একটা ইরো হয়েছে, দেখি কি। আচ্ছা, ইরোরটা হচ্ছে আমি যদি এখানে যে নো মডিউল নেই। আচ্ছা ঠিক আছে, আমি যেটা করবো এখানে যদি আমি সেটিংসে যাই, দেখি এটা আমার প্রপারলি কনফিগার করা হয়েছে কিনা। আচ্ছা, এখানে আমি একটা কমা মিস করে গেছি, আমার জাস্ট কমাটা দিতে হবে। আচ্ছা, এখন কিন্তু আমার সার্ভারটা রান হয়ে গেছে। এখন যদি আমি সিম্পলি এখানে যাই, এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি এবং আমি যদি লোকাল হোস্ট এখানে যাই, দেখেন আমার কিন্তু বেসিক্যালি এগুলো চলে আসছে। বাট যেহেতু আমার এগুলো নাই, বাট আমি যদি অ্যাডমিনে যাই, দেখেন আমার কিন্তু সে পেজটা দেখাবে। ওকে, অ্যাডমিন, আমি অ্যাডমিনে চলে যাচ্ছি, দেখেন আমার কিন্তু অ্যাডমিন প্যানেলটা চলে আসছে। ওকে, তো এতটুকু আমার ব্যাক এন্ডের জন্য কিন্তু ডান। এবং আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি যে djoser প্যাকেজটা ইউজ করছি, আমি যদি আবার এখানে যাই djoser, তাহলে আমরা এই প্যাকেজের যে ইউআরএল গুলো আছে এগুলো কিন্তু দেখতে পাবো। আমি যদি বেজ ইন পয়েন্টে যাই, দেখেন আমার ইউজার ক্রিয়েট করার জন্য এই ইউআরএল এ হিট করতে হবে। আমি যদি সিম্পলি জাস্ট এখান থেকে auth স্ল্যাশ ইউজারসে ক্লিক করি, দেখেন সে কিন্তু আমার ইউজার ক্রিয়েট করার অপশনটা দেখিয়ে দিচ্ছে। কারণ আমি যদি এখানে যাই, দেখেন আমার যে ইউআরএলস আছে এটা কিন্তু আমি auth দিয়ে ইনিশিয়ালাইজ করছি। তো এর যে ইউআরএলস গুলো আছে এগুলো কিন্তু সে আমাকে দেখিয়ে দিবে। প্লাস আমি সেম যদি এখানে আরো একটা ইউআরএল যাই, auth টোকেন স্ল্যাশ লগ ইন, তাহলে কিন্তু আমাকে সে লগ ইনের একটা প্যারামিটার কিন্তু দিয়ে দিচ্ছে, মানে লগ ইনের একটা এপিআই দিয়ে দিচ্ছে, যেটা এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে কিন্তু সে আমাকে একটা টোকেন রিটার্ন করবে। তো অথেন্টিকেশন আমি আউট অফ দি বক্স কিন্তু পেয়ে যাচ্ছি এই ডিজোজার প্যাকেজের মাধ্যমে, যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমার তেমন কাজ করতে হবে না। আমরা জাস্ট এই এপিআই গুলো ইন্টিগ্রেট করবো পরবর্তীতে ভিউজের সার্ভারের সাথে। ওকে, তো ব্যাক এন্ডে মোটামুটি আপাতত এতটুকু সেটিংস ছিল। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ভিউজেস এর একটা অ্যাপ ক্রিয়েট করে নেবো। আপাতত এগুলো আমি জাস্ট সব ক্লোজ করে দিচ্ছি, আমার এগুলা কোনোটাই লাগবে না। এগুলোকে আমি জাস্ট সব অফ করে দিচ্ছি। এখন আমার যেটা করতে হবে, ভিউজেস এর জন্য একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে। তো আমি যেটা করব, এটাকে ক্লোজ করে দিয়ে এখানে দেখেন আমার কিন্তু আপাতত ভিউজেস এর জন্য কিছু নাই। তো ভিউজেস এর জন্য আমার সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে নোড.js ইনস্টল থাকা লাগবে এবং ভিউজেস ইনস্টল থাকা লাগবে। তো আমার নোড.js এবং ভিউজেস দুটাই কিন্তু ইনস্টল করা আছে। আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে ডেফিনেটলি নোড.js ইনস্টল দিয়ে নেবেন এবং ভিউজেসটাও ইনস্টল দিয়ে নেবেন। তো ভিউজেস ইনস্টল করার যে কমান্ডটা, এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইনস্টল ভিউজেস। আমি যদি সার্চ দিই, দেখেন এটা হচ্ছে আমার কমান্ডটা। এই কমান্ডটা জাস্ট আপনাদের যদি ইনস্টল করা না থাকে, আপনারা এই কমান্ডটা এখানে জাস্ট কপি করে পেস্ট দিয়ে দিবেন, তাহলে আপনার ভিউজেসটা ইনস্টল হয়ে যাবে। বাট আমার অলরেডি ইনস্টল করা আছে, সো এটা আর আমি এখানে রান করলাম না।
তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি জাস্ট এখন একটা ভিউজেস এর জন্য অ্যাপ ক্রিয়েট করে নেব। সো অ্যাপ ক্রিয়েট করার কমান্ড হচ্ছে ভিউ ক্রিয়েট, এবং এখানে আমার অ্যাপ নেমটা দিতে হবে। সো এটাকে আমি ফন্ট ইট বলে দিতে পারি। সো ফন্ট এন্ড, ওকে। আচ্ছা, সেখানে যখন দিব সে আমার কাছে অ্যাকচুয়ালি কিছু অপশন চাবে, সেই অপশনগুলোকে আমি দিয়ে দিলে সে আমার অ্যাপ ক্রিয়েট করে দিবে। তো সর্বপ্রথম হচ্ছে আমি ভিউ 3 ইউজ করব। তো আমি যেটা করবো ম্যানুয়ালি সিলেক্ট ফিচার, কারণ আমি আরো কিছু ভিউর সাথে আউট অফ দি যে বক্স প্যাকেজগুলো আসে ওগুলোকে নিয়ে নিব। তো ম্যানুয়ালি সিলেক্ট দিলাম, আমি ব্যাবেল নিব, দেন আমার রাউটার লাগবে, তো রাউটারটা নিচ্ছি, এবং স্টেট ম্যানেজ করার জন্য vuex লাগবে, এবং CSS প্রি প্রসেসর লাগবে, এবং এটা আমার লাগবে না। তো এগুলো লাগবে, আমি জাস্ট ইন্টার দিয়ে দিচ্ছি, এবং আমি 3.x ইউজ করবো vuejs এর ভার্সন। তো এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, এবং আমি রাউটার ইউজ করবো, সো y, ওকে। এবং আমি ডিফল্ট ডার্ট সার্চ ইউজ করবো, সেটা আমি দিয়ে দিচ্ছি, এবং এটা আমার কনফিগ, ডেডিকেটেড কনফিগ ফাইলে আমার এগুলো স্টোর হবে, ওকে। নো, এটাকে আমি জাস্ট নো বলে দিব, কারণ এই সেটিং আমার ফিচার লাগবে না। তো এগুলো করে দেওয়ার পর আমার ভিউজেস একটা অ্যাপ ক্রিয়েট হবে, মানে প্রজেক্ট ক্রিয়েট হবে। সেটা কিছুটা টাইম নেবে, তো আপনারা ডেফিনেটলি ওয়েট করবেন। আচ্ছা, তো দেখেন আমার প্রজেক্টটা কিন্তু এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি এটাকে জাস্ট আমি ক্লিয়ার করি, এবং আমি যদি এলএস দিই, দেখেন এখানে কিন্তু আমার ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার চলে আসে। আমি যদি ভিএস করে যাই, এবং এখানে দেখেন আমার ফ্রন্ট এন্ড নামে কিন্তু ফোল্ডার চলে আসে। আমি যদি ফ্রন্ট এন্ডে যাই, তাহলে ওভারঅল যে ভিউজেস এর বয়লার প্লেট, এটা কিন্তু আমার এখানে চলে আসছে, ওকে। তো ভিউজেস এর প্রজেক্ট রান করার জন্য আমার যেটা করতে হবে, আমি যদি জাস্ট সিডি ফ্রন্ট এন্ডে যাই, এবং এখানে যদি এলএস দিই, দেখেন আমার ফাইলগুলো কিন্তু এখানে চলে আসছে, ওকে। তো আমার রান করার জন্য যেটা করতে হবে, জাস্ট npm run sub, এটা লিখলেই ভিউজেস এর আমার ডিফল্ট যে ডেভেলপমেন্ট সার্ভার আছে এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো এটা স্টার্ট হচ্ছে, এবং স্টার্ট হলে দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, সে কিন্তু আমাকে যে ভিউজেস এর ডিফল্ট যে পেজটা আছে সে কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে, ওকে। তো আমার এই ছিল হচ্ছে মোটামুটি প্রজেক্ট সেট আপ করা। এটা হচ্ছে আমার ভিউজেস এর প্রজেক্ট, এবং আমার জ্যাঙ্গো সেট আপ করাও কিন্তু শেষ। তো আজকের জন্য এতটুকুই ছিল, আমরা কিভাবে প্রজেক্টটা সেট আপ করলাম ভিউজেস এবং জ্যাঙ্গো, ওকে। এবং নেক্সট ভিডিও থেকে আমি কাজ করব হচ্ছে এপিআই নিয়ে, যেটা হচ্ছে সর্বপ্রথম আমি ব্যাকএন্ড দিয়ে শুরু করবো। তো আমার যে ব্যাকএন্ডে এপিআই গুলো লাগবে, রেস্ট এপিআই গুলা, এবং যে আদার মডেল লাগবে বা যা লাগবে, আমার টোটালি ব্যাকএন্ডটা পরবর্তী টিউটোরিয়ালে ক্রিয়েট করে ফেলবো, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এন্ড স্টে অ্যালং।